অন্যদিকে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। তোমরা যেভাবে মৃত্যুবরণ করবে সেভাবে তোমরা হাসরের ময়দানে উঠবে। অর্থাৎ আপনি যেই অবস্থায় যেই হালতে আপনি মৃত্যুবরণ করবেন, আপনি ওই হালতেই আপনি হাসরের ময়দানে উঠবেন। এখন আপনি যদি নামাজ অবস্থায় মৃত্যুবরণ করেন, হাসরের ময়দানে আপনি নামাজ অবস্থায় ওইখানে উঠবেন। অনুরূপভাবে আপনি যদি রোজা অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে আপনি রোজা অবস্থায় কি হাসরের ময়দানে আপনি দাঁড়াবেন। এই কারণে আল্লাহর হাবিব বলেন, আমি শাবান মাসে এই কারণে বেশি বেশি করে রোজা রাখি, যেন আমি যদি এই মাসে মৃত্যুবরণ করি, যেন আমি হাসরের ময়দানে রোজা হালত অবস্থায় যেন আমি উঠতে পারি। এই কারণে আমরা বেশি বেশি করে এই মাসে রোজা রাখার চেষ্টা করব। কারণ আমি শুরুতেই বলেছি, শাবান মাস রমজান মাসের আগে কেন, এই মাসের কেন এত গুরুত্বপূর্ণ মাস, এই মাসের কেন এত ফজিলত। এই মাসের ফজিলত হচ্ছে এই কারণে, আপনি এই মাসে যে পরিমাণ আমল করবেন, আপনার সামনের মাসগুলা, হাদিস শরীফের মধ্যে এভাবে বলা হয়েছে, এই মাসে এমনভাবে আমল করতে হবে, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো সব এই মাসের মধ্যে ক্ষমা করে নিতে হবে। তো রমজান মাস দিয়ে কি করব? রমজান মাসের ইবাদত দ্বারা আপনি আপনার মান সম্মান ইজ্জত আমল করিয়ে এরপর আরো বাড়িয়ে নিতে পারবেন। অথচ বর্তমান আমাদের সমাজে শোনা যায়, অনেকে মনে করে যে এই মাসে ইবাদত করার দরকার কি, সামনে রমজান মাস আসতেছে, একবার রমজান মাসে ভালোভাবে ইবাদত করে নিজের সমস্ত গুনাহ খাতা সব কিছু মাফ করিয়ে নিব। অনেকের এমন ভুল ধারণা। আরে ভাই, দিন হচ্ছে মাত্র তিনটি, দিন হচ্ছে মাত্র তিনটি। এক নম্বর হচ্ছে বর্তমান দিন, অর্থাৎ বা আজকের যেই দিনটা আছে। দুই নম্বর হচ্ছে গতকালকের দিন। তিন নম্বর হচ্ছে আগামীকালকের দিন। এখন আসেন, গতকালকের দিন আপনার কাছে হাজার হাজার কোটি টাকা থাকলো, গতকাল যেটা চলে গিয়েছে ওই দিনটা আপনি আর ফিরে পাবেন না। হাজার হাজার কোটি টাকা যদি আপনি খরচ করেন, গতকালকের এক মিনিট না এক সেকেন্ডও আপনি ফিরে পাবেন না। এই কারণে কবি বলেছেন, পাখিরা যখন সকালবেলা খাদ্য আরোহণ করার জন্য যখন মাঠের মধ্যে চলে যায়, তখন পাখিগুলো আফসোস করে বলতে থাকে, হ্যাঁ কি হবে, এই খাদ্য খেয়ে কি হবে, পুরা দিনটা তো চলে যাবে আমাদের, আবার সেই সন্ধ্যা হলে আমাদেরকে আবার ফিরে আসতে হবে, গোটা দিনটা চলে যাচ্ছে না খাবারের পিছনে। এই কারণে কবি বলেন, পাখিগুলো সব সময় এরকম আফসোস করতে থাকে। সুতরাং আমরা বোঝা গেল, গতকালকের দিন যেটা চলে গিয়েছে সেটা হাজার কোটি টাকা দিলেও ফিরে পাওয়া যাবে না, ঠিক আছে? আর রইল আগামীকালকের দিন, এক সেকেন্ডের ভরসা নাই, এক সেকেন্ডের কি নাই ভরসা নাই। আগামীকালকে আপনি কি করবেন, কি খাবেন, কি পরবেন, ওইগুলা নিয়ে আজকে আমরা চিন্তায় চিন্তিত। আজকে ওইগুলার ফেরেশানে আমাদের ঘুম হয় না। অথচ আল্লাহর হাবিব বলেছেন, মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কারণে সৃষ্টি করেছে, মানুষ আজকে তাদের ওই মাকসাদটাই বলে গেছে। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে দুনিয়ার মধ্যে তার হুকুম আহকাম মানার জন্য, অথচ মানুষ তার হুকুম আহকাম মানতেছে না, তার মালিকের গোলামি করতেছে না, বরং মানুষের মন গড়ার মধ্যে চলতেছে। এই কারণেই তো আমাদের একের পর এক রোগ ব্যাধি লেগে গেছে, একের পর এক আমাদের উপর ঝড় তুফান আসতেছে, একের পর এক আমাদের উপর আযাব আসতেছে, একের পর এক আমাদের উপর গজব আসতেছে, একের পর এক আমাদের উপর বিভিন্ন ধরনের বিভিন্ন মুসিবত আসতেছে। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা মালিককে ভুলে গিয়েছি। কাকে ভুলে গিয়েছি? আজকে আমরা মালিককে ভুলে গিয়েছি। অথচ মালিক বলেছেন, এক সেকেন্ডের ভরসা নাই। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তার এক সাহাবী যখন তাকে জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর হাবিব, মালাকুল মউত অর্থাৎ মৃত্যু আমাদের থেকে কত দূর?
তার একটা বর্ণনায় এমনও পাওয়া গেছে, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত্যু আমাদের এত নিকটে, এত নিকটে, আপনি নামাজের মধ্যে যদি এক সালাম ফিরান, বাকি আরেকটা সালাম ফিরাতে পারবেন কিনা ওই গ্যারান্টিও আপনার হাতে নাই। মৃত্যু আমাদের এত কাছে, অথচ আজকে আমরা মৃত্যুর কথা ভুলে গেছি। আমরা এমন মনে করি আমরা হয়তো মরবো না। আমরা হয়তো অনেকের চিন্তা ধারণা তো এমন যে 70-80 বছর হওয়া পর্যন্ত হয়তো আমি মৃত্যুবরণ করব না। অনেকের চিন্তা ভাবনা হচ্ছে এমন, আমার বাপ মুরব্বী হয়েছে, আমার দাদা মুরব্বী হয়েছে, আমি একটা পর্যায়ে আস্তে আস্তে মুরব্বী হব। হ্যাঁ, অথচ দেখা যায় না দাদা এখনো বেঁচে আছে, তার নাতি কবরে চলে গেছে, হয় না? হয়। বাপ এখনো জীবিত, অথচ বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ, হয় কিনা? এই কারণে মৃত্যুর কোনো কি নাই, সিরিয়াল নাই। তাহলে আমি দুইটা দিনের সম্পর্ক গেল, আর হলো বর্তমান অর্থাৎ আজকের দিন। সারমর্ম আমার কথা হচ্ছে এটাই, বর্তমান অর্থাৎ আজকের দিন, যে দিনটা আছে এই দিনটাকে আমরা কাজে লাগাতে হবে। গতকালকে আর পাবেন না, আগামীকালকে আপনি পাবেন না, যেগুলো চলে গেছে ওইগুলো আপনি পাবেন না। আপনার হাতে যে আজকের দিনটা সময় আছে, আপনি আজকের দিনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই দিনটাকে, আজকের যে সময়টা আছে এই সময়টাকে আপনি গনিমত মনে করে এখন থেকে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুতি করতে হবে। আছে কোনো প্রস্তুতি? এখন যদি আপনাকে যদি কবরের মধ্যে রেখে দেওয়া হয়, আছে কোনো প্রস্তুতি? আছে? কোনো প্রস্তুতি না, কোনো প্রস্তুতি না। এই কারণে আজকের যে দিনটা আছে, আজকের যে সময়টুকু আমাদের হাতে আছে, আমাদের এক হুজুর সবসময় বলতো, ফরিকের সময় কথাটা বলতো যে আছে সময়টাকে তুমি কাজে লাগাও। কি বলছিল? আছে সময়টাকে তুমি কাজে লাগাও। আছে সময়টা আপনার কাছে, এখন যে সময়টুকু আছে, আপনি এটাকে যদি আপনি গনিমত মনে করেন, এই সময়টাকে যদি আপনি সোনার চেয়ে, হীরার চেয়ে যদি দামি মনে করেন, যদি আপনি কাজে লাগাতে পারেন, অবশ্যই আপনি সাকসেসফুল হবেন। আপনি 80 বছর 90 বছর গুনাহ করেছেন, লাগাতার গুনাহ করে আসছেন, কিন্তু যদি আপনি মনের মতো করে 1 মিনিটও লাগবে না, 1 সেকেন্ড আপনি অন্তর থেকে যদি একবার তওবা করতে পারেন, হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই 80 বছরের গুনাহ 1 সেকেন্ডে ক্ষমা করে দিতে পারে। পারে কি পারে না? এটা হচ্ছে, তাই কারণে তাকে বলা হয়েছে রহমান রহিম। তিনি চাইলে সব পারেন। আপনার 80-90 বছরের গুনাহ তিনি চাইলে এক মুহূর্তে, এক ফলকে ক্ষমা করে দিতে পারেন। মানুষে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলাই, সেটার জন্য সেটা আল্লাহই দেখতেছেন। ইচ্ছাই করি অনিচ্ছাই করি সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। কিন্তু আমাদের হাতে যে সময়টুকু আছে ওই সময়টুকু আমরা কিন্তু কাজে লাগাতে হবে। কাজে লাগাবো ইনশাআল্লাহ। যে সময়টুকু আছে আমরা ওই সময়টুকু কাজে লাগাবো। এখন আসুন আমি শেষমেশ একটা আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নসিহত, একটা ওসিয়ত আপনাদেরকে করে যাব ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 জিনিসকে 5 জিনিসের পূর্বে তুমি গনিমত মনে করো। 5 জিনিস তোমার কাছে থাকা অবস্থায়, ওই 5 জিনিস তোমার কাছে চলে যাওয়ার পূর্বে তুমি এই 5 জিনিসকে গনিমত মনে করো। সর্বপ্রথম হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, অর্থাৎ বৃদ্ধ হওয়ার আগে তুমি যৌবনকালকে গনিমত মনে করো। কারণ যৌবনকালের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। যৌবনকালের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। কারণ যুগে যুগে যত নবী রাসূল ছিল, সমস্ত নবী রাসূল এই যৌবনকালের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত করতেন। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনে রাখো, যৌবনকালে তুমি যে পরিমাণ শক্তি তোমার ভিতরে আছে, যেই পরিমাণ ক্ষমতা তোমার ভিতরে আছে, মানুষের সাথে কাটাকাটি, মায়ের ফিট, হানাহানি থেকে শুরু করে যত ধরনের খারাপি বলো না কেন, সমস্ত খারাপি করার তোমার যেই পরিমাণ ক্ষমতা আছে,
ওই পরিমাণ ক্ষমতা থাকা অবস্থাও তুমি যেহেতু যৌবনকালকে তুমি কাজে লাগাইছো, ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইছো, শুনে রাখো বান্দা, শুনে রাখো, তুমি যখন বৃদ্ধ হবা, ওই বৃদ্ধ হওয়ার পর তোমার ভিতরে যখন ওই যৌবনের চাহিদাটা থাকবে না, তোমার ভিতরে যখন ওই শারীরিক চাহিদাটা থাকবে না, তোমার ভিতরে যখন মানুষের সাথে কাটাকাটি মারামারি হানাহানি করার ওই পরিমাণ শক্তি থাকবে না, তখন তো তুমি মানুষের সাথে কাটাকাটি মারামারি হানাহানি করতে পারবে না। যৌবনকালে যেহেতু তুমি ইবাদত করছো, বৃদ্ধ হওয়ার সময় তুমি ওই পরিমাণ ইবাদত করতে পারবে না। যদি তুমি যৌবন কাজকে ভালো কাজে লাগাও, যৌবনকালে যদি তুমি ইবাদত বন্দেগীর মধ্যে কাটাও, তাহলে মনে রাখো বৃদ্ধ হওয়ার পর যৌবনকালে তুমি যেই পরিমাণ ইবাদত করছো, আমি আল্লাহ বৃদ্ধ হওয়ার পর ওই পরিমাণ ইবাদত করার সওয়াব তোমাকে দিয়ে দেব। এটা হচ্ছে কি, যৌবনকাল থাকা অবস্থায় বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে কি করতে হবে? যৌবনকালের ইবাদত গুলা, আপনারা এখন মুরব্বী হয়ে গেছেন, মুরব্বী অবস্থায় রুকু সেজদা ভালোভাবে আদায় করতে পারেন? কষ্ট হয় না? এই কারণে যারা যুবক আছেন, যৌবনকাল অবস্থায় শক্তি থাকা অবস্থায় ভালোভাবে ফরজ ইবাদত গুলা, নফল ইবাদত গুলা ভালোভাবে আমাদেরকে আদায় করতে হবে। দুই নম্বর হয়েছে অসুস্থ হওয়ার পূর্বে আপনি সুস্থতাকে আপনি নিয়ামত মনে করেন। অসুস্থ হওয়ার পূর্বে আপনার সুস্থতাকে আপনি নিয়ামত মনে করতে হবে। আপনি অসুস্থ, আপনি এখন শুয়ে শুয়ে আফসোস করে বলতেছেন, হায় যদি আজকে আমার ওই পরিমাণ শক্তি থাকতো, যদি আমার ওই পরিমাণ শক্তি থাকতো, যদি আজকে আমি সুস্থ থাকতাম, তাহলে আমি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজগুলো আদায় করতে পারতাম। শুয়ে শুয়ে আপনি এরকম বিভিন্ন ধরনের চিন্তা করতেছেন, হ্যাঁ যদি আজকে আমি সুস্থ হতাম, যদি আমার শরীরের মধ্যে ওই পরিমাণ শক্তি থাকতো, আমার উপর এখন হজ ফরজ হয়ে গেছে, আমি যাই হজটা করে আসতে পারতাম। হ্যাঁ যদি আমার ওই পরিমাণ শক্তি থাকতো, তাহলে আমি আজকে ইবাদত বন্দেগী গুলা খুব ভালোভাবে আদায় করতে পারতাম। এভাবে আফসোস করে আর আফসোস করে, অথচ সুস্থ থাকা অবস্থায় আপনি আল্লাহর বন্দেগী করতেন না, ইবাদত করতেন না, সময়গুলাকে এলোমেলোভাবে নষ্ট করতেন। এই কারণে তো আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়াসিহাদাকা কাবুলু সুকুবিক, অর্থাৎ অসুস্থ হওয়ার পূর্বে তুমি নিজেকে কি মনে করো? গনিমত মনে করো। আমার এক হুজুর সব সময় কথাটা বলতেন, বান্দা তোমার ভিতরে যদি বিন্দু পরিমাণ যদি অহংকার চলে আসে, তোমার ভিতরে যদি বিন্দু পরিমাণ মনের মধ্যে খারাপ ওয়াসওয়াসা আসে, তুমি সাথে সাথে হাসপাতালের মধ্যে চলে যাও। এখন আসেন হাসপাতালে গিয়ে কি করব? হাসপাতালে গিয়ে তুমি যাই দেখো তোমার মতো কত ভাই, তোমার মতো কত মুসলমান, তোমার মতো কত পুরুষ, তোমার মতো কত মহিলা কিভাবে হাসপাতাল বেডের মধ্যে কাতর হয়ে শুয়ে আছে। তোমার দুই হাত আছে, তোমার দুই হাত দ্বারা তুমি কত সুন্দরভাবে চলতেছ, তোমার দুই পা আছে, দুই পা দ্বারা তুমি বিভিন্ন জায়গার মধ্যে যাইতে পারতেছ, তোমার দুইটা চোখ আছে, তোমার দুইটা চোখ দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি দেখতেছ, তোমার জিহ্বা ভালোভাবে কাজ করে, তুমি জিহ্বা দ্বারা বিভিন্ন জিনিস ভালোভাবে খাবার খাইতে পারতেছ, তোমার কান ভালো কথা শোনা, তোমার সমস্ত কীট পতঙ্গ সব ভালো, তুমি সবকিছু দেখতেছ, তোমার কিডনি দুটা ভালো, তুমি কিডনি দ্বারা ভালোভাবে চলতে পারতেছ, তোমার ফুসফুস, তোমার রক্ত চলাচল সব কিছু তোমার ভালো, অথচ তুমি আল্লাহর নাফরমানি করে বেড়াইতেছ। আর তোমার ওই ভাই যে হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে, যার কিডনির মধ্যে সমস্যা, যার রক্তের মধ্যে সমস্যা, যার চোখের মধ্যে সমস্যা, যার ব্রেন ক্যান্সার হয়েছে, যার ব্লাড ক্যান্সার হয়েছে, তুমি একটু তাকে গিয়ে জিজ্ঞাসা করো, সে বলতে পারবে তোমার যে রক্ত চলাচল করতেছে, তোমার দুইটা কিডনি তুমি হয়তো এখন বুঝতেছো না, তোমার দুইটা চোখ ভালো তুমি হয়তো এখন বুঝতেছো না, তোমার দুইটা হাত ভালো তুমি হয়তো এখন বুঝতেছো না, তোমার মাথা, তোমার ব্রেন ভালোভাবে কাজ করে তুমি হয়তো এখন বুঝতেছো না। যেই মানুষটার ব্রেন খারাপ, যে মানুষটা দুইটা হাত নাই, যে মানুষটা দুইটা পা নাই, তুমি একটু তাকে জিজ্ঞাসা করো এই হাত, এই দুই পা তার কাছে কত বড় নিয়ামত। সেই সারা পৃথিবী যদি আপনি তার নামে লিখে দেন, সে সারা পৃথিবী নেবে না। সে বলবে আমার দুইটা পা আমাকে দিয়ে দেন, আমার দুইটা চক্ষু আমাকে দেন, আমি সারা পৃথিবীর আর কিচ্ছু চাই না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুইটা হাত, পুরা শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু কত সুস্থ রেখেছেন। আমরা একটাবার আমরা চিন্তা করে দেখেছি, মাওলার কি শুকর আদায় করেছি?
মাওলা পাকের শুকর আদায় করার জন্য মাত্র দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। অথচ আমরা দুনিয়ার কাজে এমন ভাবে মশগুল হয়ে গিয়েছি, দুনিয়ার কাজের মধ্যে আমরা এমন ভাবে পড়ে গিয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়ার ওই সময়টা আমাদের নাই, ওই সময়টা আমাদের নাই। একটু আগে বলেছি মৃত্যু কোন সময় 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। আপনি হয়তো মনে করতে পারেন হ্যাঁ একটা সময় আসলে দাঁড়িয়ে রেখে দিব, মসজিদের সাথে কানেক্ট হয়ে যাব। আপনি এখন মসজিদ থেকে বাইর হবেন, তার গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি আছে? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি আরো 1 সপ্তাহ বাঁচবো? পারবেন? এমন কোনো মারবেটা আছে? কেউ পারবে না। যত বড় অর্থ সম্পদ হোক না কেন, যত ক্ষমতার দোয়ায় হোক না কেন, সে কথা বলতে পারবে না। এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। মালাকুল মউতের কাছে যদি তার নামে লিস্টিটা চলে যায়, ঠিক সঠিক সময় যেই জায়গায় তোমার মৃত্যু লেখা আছে ওই জায়গায় আল্লাহ পাক তোমাকে নিয়ে তোমার রূহটা কবজ করাবে। এই কারণে সুস্থতা আমরা এখন যেভাবে সুস্থ আছি, এই সুস্থটাকে আমরা গনিমত মনে করব অসুস্থ হওয়ার আগে। এই কারণে আল্লাহর হাবিব বলেছেন যে তুমি যখন যেহেতু সুস্থ আছো, তুমি যেহেতু সবল আছো, ফরজ ইবাদত গুলার পাশাপাশি তুমি বেশি বেশি করে নফল ইবাদত গুলা করো। বেশি বেশি কি করো? নফল ইবাদত গুলো করো। যদি তুমি এখন থেকে নফল ইবাদত করো, যদি তুমি যখন বয়স্ক হয়ে যাবা, তুমি যখন বৃদ্ধ হয়ে যাবা, তখন এখন তো তুমি আর ইবাদত করতে পারবে না। মনে রেখো তুমি যখন ওই যুবককালে ওই সুস্থ থাকা অবস্থায় তুমি যখন ওই ইবাদত গুলো করতে, আমি ওই ইবাদতের সওয়াব তোমার বৃদ্ধকালে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটা আনা হয়েছে। যুবককালে সুস্থ থাকা অবস্থা যেন আমরা বেশি ইবাদত করতে পারি। অসুস্থ অবস্থা একটা সময় চলে আসবে, মাজায় ব্যথা, হ্যাঁ ভালো করে রুকু সিজদা গুলো দিতে পারে না, এই তো ওনারা চেয়ারে বসে নামাজ পড়ে। আমরা ওনার থেকে আমরা একটু ভালো আছি না? এখানে শুকর আদায় করার দরকার না? নফল ইবাদত গুলো একটু বেশি বেশি আদায় করার দরকার না? তো আল্লাহর হাবিব বলে দিয়েছেন কি, তাহলে বৃদ্ধ হওয়ার সময় যখন তুমি এরকম ইবাদত গুলো করতে পারবে না, তখন তোমার আমলনামা ওই ইবাদত গুলার সওয়াব দেওয়া হবে। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, অর্থাৎ দরিদ্রতা হওয়ার পূর্বে তোমরা এখন যেই অবস্থার মধ্যে আছো, আর্থিক যেই অবস্থার মধ্যে তুমি আছো, ওই অবস্থাকে তুমি গনিমত মনে করো। অনেকে আমাদের দেশে অনেকের চিন্তা ধারণা হচ্ছে এমন যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হলে এরপর মানুষের কিছু দান করব, মসজিদ মাদ্রাসার গুলোর মধ্যে দান করব। না না, মানুষের অবস্থা সব সময় থাকে না একরকম। আপনার এখন যে হালত আছে, আপনার এখন যে অবস্থা আছে, এই অবস্থা থেকে আপনি যতটুকু পারেন মসজিদ মাদ্রাসার মধ্যে আখিরাতের পুঁজির জন্য কিছু কামাই করতে হবে আমাদেরকে। আল্লাহর রাসূলের নসিহত, এটা ওসিয়ত করে গেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে, এই ওসিয়তটা করে গেছেন। এখানে দুইটা রাওয়ায়াত, কেউ বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলে গেছেন, আবার কেউ কেউ বলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাকে এই 5টা নসিহত করে গেছেন। তাহলে কি বলছিল? তুমি গরিব দরিদ্র হওয়ার আগে কি করো, তোমার যে এখন অর্থ সম্পদ যতটুকু আছে ততটুকু তুমি কি করো, আল্লাহর রাস্তায় দান করো। কারণ আমাদের এই ধন সম্পদ টাকা পয়সা এগুলো কার? আমাদের। দিছে কে? মালিক আল্লাহ পাক রব্বুল। আমি গত জুমার আগের জুমা আলোচনা করছি, আল্লাহ তাআলা আমাদেরকে ধন দিয়েও দেখে, আল্লাহ তাআলা ধন নিয়েও দেখে। সম্পদ আল্লাহ তাআলা দিয়ে দিবে, এটা আল্লাহর সম্পদ। আপনি আল্লাহর কাছে ব্যয় করতেছেন কিনা এটা আল্লাহ তাআলা দেখবে। আপনার কাছে 5 টাকা আছে, আপনি এখান থেকে 1 টাকা আল্লাহর রাস্তায় দান করেন। কারণ আমরা দেখি টাকার মধ্যে লেখা থাকে চাইবা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবে। টাকা এটা আপনার না, এটা আপনার হাত থেকে ওর হাতে যাবে, ওর হাত থেকে ওর হাতে যাবে, কিন্তু এই টাকাটা যদি সঠিক খাদের মধ্যে পড়ে তাহলে আপনার আখিরাতের পুঁজি হয়ে যাবে। তাহলে আমরা 3 নম্বর বুঝলাম কি, হ্যাঁ আপনার দরিদ্রতা হওয়ার অবস্থায় আগে কি বর্তমান যেই অবস্থা আছে ওই অবস্থাকে আপনি কি করা, শুকর আদায় করা। অনেকে মনে করে আয় আমার তো টাকা পয়সা না, আমি কি দিব, আয় আমার তো আল্লাহ তাআলা তো শুধু আমাকে গরিব বানাই রেখেছে, এমন না বলা। আপনি যে অবস্থা আছেন, আপনি আপনার উপরের দিকে চাইবেন না, আপনি আপনার নিচের দিকে দেখেন। হ্যাঁ আমি তো ওর থেকে ভালো আছি, ও তো 2 বেলা খানা খায়, আমি 3 বেলা নাস্তা সহ 3 বেলা খানা খাই। আপনার উপরে জন 5 বেলা খানা খায়, আপনি ওনার দিকে তাকাবেন, আপনি নিজের দিকে তাকাবেন, সব সময় দেখবেন ভালো থাকবেন, অন্তরে তৃপ্তি আসবে। যেই কোনো কাজে উপরের দিকে চাইবে না, নিচের দিকে চাইবেন, অন্তরের মধ্যে সবসময় তৃপ্তি আসবে। 4 নম্বর হচ্ছে ওয়াফারাগু ক্বাবলা শুগলিক, অর্থাৎ কাজে লিপ্ত হওয়ার পূর্বে আপনার অবসর সময়কে কাজে লাগাতে হবে।
আপনি এখন অবসর আছেন, অবসর থাকা অবস্থায় আমরা দুনিয়ার খারাপ কাজ ভালো কাজ সমস্ত মানে আজাইরা থাকা অবস্থায় মোবাইল টিমে সময়গুলো নষ্ট করতেছি, গপ গুলাজ করে সময়গুলো নষ্ট করতেছি, হ্যাঁ বিভিন্ন মানে আলতু ফালতু কাজ করে আমরা সময়গুলো নষ্ট করতেছি। যদি কোনো সময় আমাদের সময় হাতে একটা কাজ আছে আমরা আফসোস করে থাকি, হ্যাঁ এখন তো সময় কম, যদি ওই সময়টা চলে আসতো তাহলে ওই সময়টা ভালোভাবে কাজটা করতে পারতাম। এই কারণে বলছে আপনি এখন যে সময়টা পাচ্ছেন কাজে লিপ্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে আপনার কি মনে করতে হবে? গনিমত মনে করতে হবে। আপনার হাতে এখন সময় আছে, আপনি নামাজ বন্দেগী করেন, কোরআন তেলাওয়াত করেন। একটা সময় চলে আসবে দেখা যায় কাজে কর্মে চলে আসলে সকাল থেকে নিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত কাজকর্ম করতে হয়, ওই সময় আল্লাহর দিকে সময় দেওয়ার টাইম হয় না। আপনি এখন বাড়িতে আসছেন, আপনি ফিরে আসেন, কতক্ষণ 2-4 রাকাত নফল নামাজ পড়েন, একটু কোরআন শরীফ শিখেন, একটু কোরআন শরীফ তেলাওয়াত করেন, মসজিদের একটু কোনায় বসে বসে একটু তাসবিহ তাহলিল করেন। অসুবিধা আছে কোনো? অসুবিধা আছে? আপনার অবসর সময় তো আপনি অবসর থাকেন, কাজের সময় তো কাজেই থাকেন, তো মালিককে সময় দিলেন কখন আপনি? তাহলে আমাদের 4টা কথা। 5 নম্বর কথা হচ্ছে ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, অর্থাৎ তোমাদের জীবনকে তুমি মৃত্যুর আগে গনিমত মনে করো। এটাই হচ্ছে সর্বশেষ কথা। এই কথা বলে শেষ করে দিচ্ছি। অর্থাৎ আমাদের এখন যে হায়াতটুকু আছে, এই হায়াতটুকু আমরা মৃত্যু আমাদের চলে আসবে, তার আগে আমরা এই সময়টাকে আমরা গনিমত মনে করতে হবে। এই সময়টা আমাদের আর ফিরে আসবে না। মৃত্যুর পরে কি আপনি আবার জীবিত হবেন? মৃত্যুর পরকে আবার জীবিত করবে, দুনিয়াতে আবার পাঠাবে, জীবিত হব ঠিক আছে, তবে দুনিয়ার তো আর আসবো না। এই কারণে এই সময়টাকে আমরা কি করতে হবে? কাজে লাগাতে হবে। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কারাগার। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কি? কারাগার। এখানে কষ্ট ইষ্ট করে কাটিয়ে যেতে হবে। আপনি এখানে বাজার করবেন, সদাই করে এরপর বাড়িতে গিয়ে আপনি এগুলো ভালোভাবে ভক্ষণ করতে পারবেন। এটা দুনিয়া কোনো আমাদের বাড়ি না, 5 তলা 10 তলা বাড়ি করছেন, না না, এটা আপনার বাড়ি না। আমাদের বাড়ি হচ্ছে কি? আখিরাতে। আমাদের বাড়ি কোথায়? আখিরাতে। আমাদের ঠিকানা কোথায়? কি আপনারা ভুলে গেছেন ইতিহাস? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কথাই ছিল, বেহেশতে ছিল না? হ্যাঁ ছিল না, বেহেশতে ছিল না? তো তখন থেকে ওনাকে পাঠানো হয়েছে না দুনিয়াতে, ফাটাইছে না? এরপর আমরা আবার যাইবো না, আবার আমরা বাড়িতে যাই। আমরা দুনিয়াতে আসছে এত কিছু বাজার ফাদাই করবো, এরপর আবার কই চলে যাব? বাড়িতে চলে যাব। কারণ আমাদের পিতার জন্ম ছিল ওইখানে, আমাদের পিতার বাড়ি ছিল কোথায়? আখিরাতে, জান্নাতের মধ্যে। তো আমরা জান্নাতে যাবো না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। তো জান্নাতে যাওয়ার জন্য তো কিছু পুঁজি দরকার। কি দরকার? পুঁজি দরকার। এই কারণে আমরা এখন থেকে জান্নাতে যাওয়ার জন্য পুঁজি করব। বিশেষ করে এই যে শাবান মাসটা চলতেছে, এই মাসটাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। আমি শুরুতেই বলেছি শাবানকে কেন শাবান করে নামকরণ করা হয়েছে। শাবান মাসের মধ্যে আপনি যত ইবাদত বন্দেগী করবেন, আপনি দেখবেন সামনে রমজান মাসে আপনার ওই পরিমাণ কষ্ট আপনার আসবে না। অনেকে মনে করে, অনেকে দেখা যায় কি রমজান মাস হঠাৎ করে রোজা রাখতে গেলে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হয়ে যাইতেছে রমজান মাসের রোজাগুলো। কারণ আপনি পুরা 10-11 বছর একটা রোজাও আপনি রাখেন নাই, এই কারণে আপনার কাছে এত কষ্ট লাগতেছে। আর আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আপনি শাবান মাসটাকে যদি আপনি কাজে লাগান, শাবান মাস আস্তে আস্তে একটু ইবাদত বন্দেগী বাড়ান। দড়িমন্ত্রে কি মেশিন কি ফুল স্পিড দেওয়া যায় না? আস্তে 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 কি স্পিডটা লন। সেম পাবে আমাদের, এটা তো আমাদের শরীর, এটাও তো একটা মেশিন না? তো আপনি দড়িমন্ত্রতে 71 টানা 30টা রোজা রাখতে পারবেন না, টানা 30 বা আপনি টানা 20 রাকাত নফল নামাজ তারাবির নামাজ পড়তে পারবেন না। হ্যাঁ, প্রত্যেক দিন সেহরি খাওয়া মানে একটা কষ্ট হয়ে যাবে আমাদের। এই কারণে আল্লাহর রাসূল বলেছেন যে আস্তে আস্তে শাবান মাস থেকে তুমি কি করো? শুরু করো, ইবাদত বন্দেগী শুরু করো। হাদিসে বলে দিয়েছেন এখন থেকে এই মাসে এমনভাবে তুমি ইবাদত করো যেন তোমার পুরা জিন্দেগীর সমস্ত গুনাহ তুমি এই মাসে ক্ষমা করে নিতে পারো। এই মাসে যদি তোমার পুরো জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে নিতে পারো, আর রমজান মাসের ইবাদত দ্বারা তুমি তোমার ইজ্জত সম্মান আরো আমল বৃদ্ধি করার দ্বারা তোমার ইজ্জত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে এই মাসের মধ্যে অনেক ফজিলতের মাস। আল্লাহ রাসূল বলেছেন শাবান এটা আমার মাস, শাবান এটা আমার মাস, আর রমজান হচ্ছে আল্লাহর মাস। আল্লাহ রাসূল বলেছেন এটা আমার মাস, তোমরা ইবাদত করো বান্দা,
আমি তোমাদের ব্যাপারে সুপারিশ করব। আমি তোমাদের ব্যাপারে সুপারিশ করবো। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে, শাবান মাস চলতেছে, এটা শাবান মাসের প্রথম জুমা, আমরা বেশি বেশি করে যারা যারা পারবো নফল রোজা পড়বো, নফল নামাজ পড়বো, দান সদকাগুলো করব। এখন থেকে আস্তে আস্তে সদকা দেওয়া শুরু করে দেন, যেন গরিব দুঃখী যারা আছে তারা যেন রোজা রাখতে পারে, যাদের উপর দান সদকা করা আস্তে আস্তে শুরু করে দেন। ওইগুলো নিয়ে ইনশাল্লাহ একদিন মুস্তাকিলভাবে আলাদাভাবে আলোচনা করা হবে, ঠিক আছে ইনশাল্লাহ। তো আমরা বেশি বেশি করে নফল নামাজ রোজাগুলো আদায় করবো, ঠিক আছে ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। যারা সুন্নাত পড়েন না, যারা সুন্নাত পড়েন না।